সন্দেহে আজকে সফল হবে ইনশাআল্লাহ। Bad days are already gone, good days are coming soon. বাংলাদেশ। আমি বেনাপোল থেকে আসছি। আজকের তাফসির কোরআন মাহফিল চলছে, এখানে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন এবং আহমদুল্লাহ সাহেব আসবেন। তা রাস্তায় যে পরিমাণে ভিড় দেখছি, আমি এরকম ভিড় আমি জীবনে দেখিনি ভাই। সন্দেহে আজকে সফল হবে ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাই জয়গোষ্ঠ টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশে চুরি ছিনতাই একটি কমন ঘটনা। এদেশে সর্বত্র চুরি ছিনতাই রাহাজানি হয়ে থাকে, আর এই ধরনের ঘটনা বড় বড় শহরে বেশি হয়ে থাকে। কিন্তু সম্প্রতি আমাদের বাংলাদেশের যশোর জেলায় একটি ওয়াজ মাহফিলে এই চুরি ছিনতাইয়ের ঘটনা এত বেশি হয়েছে যে সমস্ত সীমানা লঙ্ঘন করে ফেলেছে। আমার জীবনে দেখা এত চুরি ছিনতাই আমি কখনো শুনিও নাই, দেখিও নাই। একটা ওয়াজ মাহফিলে 3 দিন যাবৎ একটু ওয়াজ মাহফিল হয়েছে যশোরে আদ্দিন মেডিকেল কলেজ সখিনা হাসপাতাল নামক একটু হসপিটালের প্রাঙ্গণে। তো সেখানে 3 দিন যে ওয়াজ মাহফিল হয়েছে সেখানে প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারী। আর সেই আজহারীর সেই মাহফিলে প্রচুর মানুষ হয়েছিল, প্রায় 7 লাখ মানুষ হয়েছিল সেখানে। তো সেই ডিয়ার ভিউয়ার্স, সেই 7 লাখ মানুষের ভিতরে কী পরিমাণ চুরি ছিনতাই হয়েছে আপনারা দেখুন। পত্রিকার একটু কাটিং পড়ে দেখাচ্ছি আপনাদের কী পরিমাণ চুরি ছিনতাই সেখানে হয়েছে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালঙ্কার, মোবাইল খোয়া, থানায় জিডি রিরিক শিরোনাম। মিজানুর রহমান আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালঙ্কার খোয়া, থানায় জিডি রিরিক। যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যে অসংখ্য মানুষের মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার খোয়া গেছে। 3 জানুয়ারি রাতে যশোর আদ্দিন মেডিকেল সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ও আশপাশ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর যশোর কোতোয়ালি মডেল থানার ভুক্তভোগীরা জিডি করতে আসেন। শনিবার 4 জানুয়ারি বেলা 3টা পর্যন্ত মোবাইল, স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় 300 জিডি হয়েছে। অর্থাৎ শনিবার বিকাল 3টা পর্যন্ত 300 জিডি হয়ে গেছে, যেখানে মোবাইল এবং স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। প্রতিনিয়ত যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন তাতে এর সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ কী পরিমাণ চুরি হয়েছে এই 2-3 দিনের মাহফিলে। 300 জিডি ইতিমধ্যে হয়ে গেছে, আর মানুষ প্রতিনিয়তই থানায় আসছে জিডি করার জন্য। তাহলে কী পরিমাণ চুরি সেখানে হয়েছে, সংগঠিত হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক 3 দিনব্যাপী বৃহৎ মাহফিলে হয়েছে যশোরে। তিনি বলেন 5 থেকে 7 লাখ মানুষের সমাগম হয়েছে। এর ভেতরে অসংখ্য মানুষের মোবাইল, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি। অনেকেই জিডি করেছেন, কয়েকটি চুরির অভিযোগও পেয়েছি। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ থানার পুলিশ স্বীকার করছে যে এখানে অসংখ্য চুরি হয়েছে। অর্থাৎ এই মাহফিলে 5 থেকে 7 লাখ মানুষ এসেছিল, আর সেই 5-7 লাখ মানুষ থেকে প্রচুর চুরি হয়েছে। সেখান থেকে অনেকের মোবাইল হারিয়ে গিয়েছে। তো সবাই সেখান থেকে থানায়, কোতোয়ালি মডেল থানার এলাকা পড়ে এই ওয়াজ মাহফিলের এলাকাটা। তো সবাই মিলে এসে কোতোয়ালি মডেল থানায় এসেছে এবং সেখানে এসে জিডি করেছে। অর্থাৎ সাধারণ ডায়েরি, জিডি যেটাকে বাংলায় বলা হয় সাধারণ ডায়েরি। তো সাধারণ ডায়েরি করেছে। তো দর্শক, আপনারা কি মনে করেন যে একটা খুঁজে পাওয়া সম্ভব এর থেকে? হ্যাঁ, পুলিশ চাইলে কিছু অবশ্যই উদ্ধার করতে পারে, এটা সম্ভব। জানা গেছে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী ও পুরুষের ঢল নামে। অর্থাৎ বিকালবেলায় আরও বেশি লোকজন এখানে সমাগম ঘটে। সেখানে নারী, শিশু, পুরুষ সবাই এখানে আসে মাহফিল দেখার জন্য। কারণ মিজানুর রহমান একজন বাংলাদেশের আলোচিত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক বক্তা।
দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়, এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মিশে ফুলেরহাট মাহফিল প্রাঙ্গণে 5 থেকে 7 লাখ মানুষের সমাগম ঘটে। যেখানে ফুলেরহাটে মাহফিল প্রাঙ্গণে 5 থেকে 7 লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আবদুল্লাহ বক্তব্য রাখেন। অর্থাৎ আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আবদুল্লাহ বক্তব্য রাখেন। যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা 3টা পর্যন্ত স্বর্ণালঙ্কার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় 300 জিডি হয়েছে। অর্থাৎ শুক্রবার গভীর রাত থেকে চুরিটা শুরু হয়েছে এবং শনিবার বেলা 3টা পর্যন্ত এই চুরিটা সংঘটিত হয়েছে এবং থানায় 300 জিডি করা হয়েছে। তিনি বলেন, শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসেন। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে। আর শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগে যায়, অর্থাৎ থানায় সিরিয়াল পড়ে যায় জিডি করার জন্য। মানুষ কোতোয়ালি মডেল থানায় একটা সিরিয়াল পড়ে যায়। শনিবার সকাল থেকে রীতিমতো একটা ভিড় লেগে যায় থানায়। জিডির সংখ্যা কয়েক হাজার বাড়বে বলে তিনি ধারণা করছেন। অর্থাৎ কী পরিমাণ চুরি হয়েছে যে জিডির সংখ্যা কয়েক হাজার হবে বলছেন শারমিন আক্তার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর। তো যাই হোক ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষ করার আগে আরও দুটি কথা বলতে চাই। সবাই কিন্তু এখানে এসেছে পবিত্র কাজে, অর্থাৎ ধর্মীয় কাজে এসেছে। একটা ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে মাহফিলের বক্তৃতা শুনতে এসেছে। আর সেই ওয়াজ মাহফিলে এসে তারা এই ধরনের হিনায়াস জঘন্য কাজ করেছে। এটা কি ঠিক করেছে? আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে। আর আপনারা অবশ্যই জয়ঘোষ টিভির সঙ্গে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা। আপনাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।